আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার যত ফলোয়ার আছেন। আজকের বিষয়টি হচ্ছে, আমি আসলে অনেকে ভাইরা আমাকে মেসেঞ্জারে মেসেজ করে কমেন্ট করে, ভাই আপনি এত তাড়াতাড়ি কীভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাইলেন। তো আমি আসলে বিষয়টি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। তো চলুন, ভিডিওটি আর সেই বড় করা যাবে না, চলুন শুরু করা যাক। তো চলুন ভিডিওটি শুরু করি। তো যাই হোক, এই কন্টেন্ট মনিটাইজেশন আসলে অনেকের স্বপ্ন। অনেকে এই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য রাত দিন এক করে ফেলাইতেছে, চোখের পানি রাত জেগে কালো করে ফেলাইতেছে। হ্যাঁ, এটা আসলে একটা মানুষের স্বপ্ন, কন্টেন্ট মনিটাইজেশন। অনেকেই পাচ্ছে, অনেকে দেখা যায় 3 লক্ষ 4 লক্ষ ফলোয়ার রয়েছে, তারা কিন্তু পাচ্ছে না। আবার দেখা যায় যাদের 1500 2000 ফলোয়ার রয়েছে, 3000 ফলোয়ার রয়েছে, তারা কিন্তু পাচ্ছে, তাই না? তো দেখতেই পাচ্ছেন অনেকেই পাচ্ছে, অনেক ধরনের ঘটনায় ঘটতেছে, যেটা আমার সাথেও ঘটছে। তা আসলে কীভাবে আমি পেলাম, এই বিস্তারিত ভিডিওটা থাকছে। তাই আমি চাইবো ভিডিওটি না টেনে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আসলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। তো আমি আসলে একদিন চিন্তা করলাম, আমি আসলে সাইফুল ভাই, আপনারা অনেকে চেনেন, এই সাইফুল ভাইয়ের গাইডলাইন মাইনে আমি আসলে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করা। ওনার গাইডলাইনগুলো আমার কাছে অনেক ভালো লাগে। সাইফুল ভাই আপনারা সবাই চেনেন, যার ইউটিউব আছে, ফেসবুক আছে, যার অনেকগুলো আইডি আছে, পেজ আছে, সে ব্যবহার করে। তো ওনার গাইডলাইন মতো আমি যে কাজটা করা শুরু করি, আমি আসলে ভিডিও ছাড়তেছি কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমি তখন লং ভিডিও আপলোড করতাম না। তো তার তার একটি ভিডিওতে দেখলাম সে ধরনের যে গাইডলাইন দিচ্ছে, আমি মোটামুটি ওইভাবে কাজ করে যাচ্ছি। কাজ করার পরে দেখি আমার কন্টেন্ট মনিটাইজেশনটা পাইছে। তো আসলে বিষয়টা কী ছিল, বিষয়টা ছিল এটাই আসলে, এটার গাইডলাইন মেনে কাজ করলে খুব সহজে পাওয়া যায়। আমি যেটা করেছিলাম আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরতেছি। তো আমি আসলে নিয়মিত সাইফুল ভাইয়ের কথায় আমি নিয়মিত পোস্ট আপলোড শুরু করলাম, ফটো পোস্ট আপলোড শুরু করলাম, তারপর টেক্সট আপলোড করা শুরু করলাম, তারপরে হচ্ছে রিল, তারপরে হচ্ছে গিয়ে লং ভিডিও। এই 4টে কাজ শুরু করলাম তার গাইডলাইন অনুযায়ী। তো গাইডলাইন অনুযায়ী কিন্তু লং ভিডিও ছাড়তে হবে, বর্তমানে কিন্তু রিলের ইনকাম নাই, বর্তমানে কিন্তু লং ভিডিও ছাড়তে হয়। তো এইভাবে আমি কয়েকদিন লং ভিডিও আপলোড করা শুরু করলাম। আমি রিল ভিডিও সাইডে আমি কিন্তু সফলতা পাইতেছিলাম না, শুধু রিল সাইডে। তো পরবর্তীতে আমি কি করলাম, আমি লং ভিডিও আপলোড দেওয়া শুরু করলাম, সপ্তাহে দুইটা করে লং ভিডিও, তারপর সাথে রিল ভিডিও, তারপর তার সাথে ফটো এবং সাথে টেক্সট। এরপর আমি একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করতাম এই ফেসবুক প্ল্যাটফর্মে। আর আমি অ্যাক্টিভও ছিলাম, অনেক অ্যাক্টিভ থেকে আমি পরিশ্রম করার পরে পরবর্তীতে আমি কন্টেন্ট মনিটাইজেশনটা আমাকে দিছে। আসলে ফেসবুক দেখে এই ফেসবুক প্ল্যাটফর্মে কে কতটা পরিশ্রম করতেছে, ওরা এটা অ্যালগোরিদম করে, এরা এটা বের করে যে আসলে কিরা পরিশ্রম করে কিরা পরিশ্রম করে না, এই জিনিসটাই কিন্তু ওরা খুঁজে বের করে। তো আপনারাও চাইবেন, এটাই হচ্ছে আসল তথ্য ছিল আপনাকে যেটা বললাম। আপনারা নিয়মিত ফটো আপলোড করবেন, নিয়মিত টেক্সট আপলোড করবেন, টেক্সট লিখবেন, আর হচ্ছে রিল ভিডিও আপলোড করবেন, আর হচ্ছে লং ভিডিও আপলোড করবেন। তাহলে দেখবেন আপনারা খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। আমি চাইবো আমার যত ফলোয়ার আছেন যারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না, এই নিয়মটি আমার কথা যদি ভালো লাগে তাহলে করে দেবেন, নিয়ম অনুযায়ী কাজ করেন, ইনশাআল্লাহ দেখবেন আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি বড় করব না, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।